হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কালকে আমি একটা পোস্ট করেছিলাম ইনস্টাগ্রামে, তো সেখানে লিখে দিয়েছিলাম যে আজ সকাল 11টায় বম্ব আসতে চলেছে। তো বম্ব এসে গেছে, বম্ব ফেটে গেছে, মানে ডাকাত এসে গেছে আর কি। মানে কি বলবো, এটা প্রি টিজার নয়, টিজারই বলা চলে, কারণ প্রায় 1.5 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো একটা মোশন একটা পোস্টার দেবে, তাতেই হয়তো প্রি টিজার ওরকম টাইপের কিছু একটা হবে। কিন্তু এখানে যা দেখিয়ে দিয়েছে, এখানে যা দিয়ে দিয়েছে, মানে এতে যা এলিমেন্ট রয়েছে, মানে কোথায় দিয়ে শেষ করবে বুঝতে পারছে না। প্রি টিজার, টিজার, ট্রেলার সব কিছু, মানে এখনও দুটো জিনিস বাকি রয়েছে। তো প্রি টিজারে যেটুকু দেখিয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো। প্রথম থেকে যদি আমি শুরু করি, যেভাবে অবশ্যই দেব ভেঞ্চার্স এবং এসবিএফ যখন একসাথে আসছে, নিশ্চয়ই একটা মানে ধামাকা, একটা গ্র্যান্ড কিছু একটা হতে চলেছে, কিছু একটা পেতে চলেছি আমরা পুজোতে। মানে সেটা আমার এক্সপেকটেশনে ছিলই। তো মানে এত ভালো ভিজুয়ালস, এত ভালো। আমি তো বাকি মানে সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন সব কিছু কথা পরে আসছি, শুধু ভিজুয়ালের দিক দিয়ে যদি এদের কোনো অডিও নাই থাকতো, যদি বিজিএম নাই বাজতো, যদি শুধু দেখতাম, মানে আমি মানে 4-5 বার দেখলাম, আমি উইথাউট ভলিউমে একবার দেখলাম। মানে ভাই কি করেছে এটা, এটা বাংলা সিনেমা, আর এটা বাংলা সিনেমার ভিজুয়াল। মানে উপর দিয়ে যখন ড্রোন শট দিয়ে দেখাচ্ছে গ্রাম, পুরো গ্রামটা চলছে, তারপরে যেভাবে মানে ওই দুটো লাশ গাছ থেকে ঝুলছে, পিছনে ওই সূর্য বা হ্যাঁ সূর্যের আলোটা, মানে মানে বিকেলের টাইমটা, সন্ধ্যার টাইমটা, গোধূলির টাইমটা যেটা, তারপরে দেব যেখানে ঘোড়াটা নিয়ে দাঁড়িয়ে আছে, পিছন দিয়ে যে মানে পুরো অন্ধকার, আর পিছন দিয়ে আলোটা আসছে, এত ভালো করেছে ভিজুয়ালগুলো। আর তারপরে যখন দেব ওই আস্তে আস্তে তীর্থরূপটা তুলে যেভাবে ওই তীরটা মারছে, তখন যে দুটো চোখ তার পরপর দেখাচ্ছে, প্রথমে বাঁ চোখটা, তারপর ডান চোখটা, ও ভাই কি করেছে ওটা। মানে আমি ভেবেছিলাম ওই একটা চোখ দেখেই ছেড়ে দেবে, না, কি সুন্দর দুটো চোখ দেখালো ওই যে মানে ধনুকটাকে সরিয়ে। তারপরে যেভাবে ওই তীরটাকে চেস করছে, মানে ওই RRR যে RRR সিনটা মনে করে দেয়, যখন রামচরণ তীর মারে, যখন ওই তীরটা ওই পুরো তীরটাকে ফলো করে, যখন মানে এত ভালো সিনেমাটোগ্রাফির কাজ, এত ভালো প্রোডাকশনের কাজ, এত ভালো স্ক্রিন প্লে এখানে এত সুন্দর করে দেখিয়েছে। ও ভাই মানে দারুণ দারুণ দারুণ, মানে আর বিশেষ করে বিজিএমটা দিয়ে এত ভালো লাগছে। বিশেষ করে শেষে যখন পুরো পিক টাইমটা আসে, যখন ওই রঘু 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 করে যে বিজিএমটা চলে, মানে বোঝাই যাচ্ছে যে পুজোতে এই সিনেমার ধারে কাছে কেউ যেতে পারবে না। কারণ অবশ্যই এসবিএফ আর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স একসাথে আসছে, তো দুটো প্রোডাকশন হাউস যখন একসাথে আসছে, আর দেবের এতগুলো পিরিয়ডিক ফিল্ম হয়ে গেছে, গোলন্দাজ, বাঘা যতীন, তার মানে খাদানের পরে এটা জানে, আমি বুঝতেই পারছিলাম যে খাদানের পরে যখন আসছে, খাদান এত বড় একটা গ্র্যান্ডার নিয়ে এসেছিলো, তার থেকেও বড় কিছু আসতে চলেছে। তো রঘু ডাকাত সেটা মানে মোটামুটি করেই দিয়েছে, এটা যা বোঝা যাচ্ছে। যেটুকু ব্রিটিশারে যেটুকু দেখেছি, এখনও তো তারা জাহাজটাকে দেখায়নি, এরপর একটা জাহাজ আছে, আরও বিভিন্ন ভিজুয়ালস আছে, আরও জিনিসপত্র রয়েছে। মা কালীর এখানে যে মূর্তিটা দেখেছি, ও ভাই, আমি তো ভেবেছিলাম নর্মাল একটা মূর্তি, মানে এত ভালো, এত বড় একটা মূর্তি করেছে, এত সুন্দর লাগছে মূর্তিটা দেখতে। মূর্তিটা দেখলেই মানুষের মানে লোম খাড়া হয়ে যাবে আর কি, এত সুন্দর, এত গ্র্যান্ডার সিনেমাটা। ওই খাঁড়াটা, আলাদা করে খাঁড়াটা তৈরি করেছে, ওই দেবের যে খাঁড়াটা, যেটা ওই আগুনে প্রথমে পোড়াচ্ছে, মানে প্রত্যেকটা জিনিস খুব মাথা কাটিয়ে, মানে প্রচণ্ড যত্ন করে আর প্রচণ্ড বুদ্ধি কাটিয়ে করা হয়েছে। তো এই ছিল আমার রিভিউ। প্রি টিজার যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, কি অসাধারণ লাগবে। মানে এরপরে তো টিজার ট্রেলার আছেই, মানে সেগুলো যে কী হতে চলেছে আমি শুধু ভাবছি। আচ্ছা, এবার আসি আরেকটা ওয়েব সিরিজের রিভিউতে, যেটা হচ্ছে জি5-এ মোটামুটি 2 সপ্তাহ আগে মতো রিলিজ করেছিল। আমার দেখাও হয়ে গেছিলো 1 সপ্তাহে, কিন্তু আমি রিভিউ করার সময় পাইনি। বিভীষণ বলে, যেটায় মেন চরিত্রে রয়েছে হচ্ছে সোহম মজুমদার, দেবচন্দ্রিমা, অমিত সাহা, আরও কিছু টোটন, আরও কিছু সাপোর্টিং কাস্ট রয়েছে। তো এই সিরিজটা নিয়ে যদি একটু কথা বলি, কেন এই সিরিজটা নিয়ে আমি কথা বলতে এলাম, কারণ সিরিজটা মানে হয়তো একটু চাপা পড়ে যাবে, কেন এরকম ক্রাইম সাসপেন্স থ্রিলার, মানে সাইকোলজিক্যাল থ্রিলার এরকম অনেক হয়। আর এটা ডিরেক্টেড বাই রাজাচন্দ্র কিন্তু সাইকোলজিক্যাল থ্রিলার খুব একটা বানায় না। তো এটা বলা যায় তার প্রথম একদম ফ্রেশ কাজ জি5-এ ওয়েব সিরিজ হিসেবে। তো এই সিরিজটা কিন্তু মানে আমি যদি এক কথায় বলি, বেশ ভালো একটা সিরিজ। অবশ্যই কিছু নেগেটিভ দিক আছে, কিন্তু বেশ ভালো একটা সিরিজ। এটা একটা তামিল ওয়েব সিরিজের অ্যাডাপ্টেশন, সেটা আগে বলে নেওয়া ভালো। কিন্তু এখানে যে যে এলিমেন্ট রয়েছে, আর এখানে যা যা পারফরমেন্স রয়েছে, বিশেষ করে অমিত শাহর পারফরমেন্স, ও ভাই হ্যাটস অফ। অমিত শাহকে কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক কমার্শিয়াল সিনেমায় ছোটো ছোটো রোলে, অনেক অন্যরকম সিনেমায় ছোটো ছোটো রোলে আমরা দেখেছি। আমরা কিন্তু তার মুখ চিনি, কিন্তু সে কিন্তু সেইভাবে যে মানে সে যে এত এত দাপুটে একজন অ্যাক্টর, সেটা কিন্তু কখনোই সেইভাবে প্রকাশ পায়নি। কিন্তু মানে রাজাচন্দ্রকে এর জন্য ধন্যবাদ দিতে হয় যে সে এরকম একটা চরিত্রে তাকে কাস্ট করেছে, সে তার মানে 200% দিয়ে দিয়েছে এই চরিত্রটায়। এত অসাধারণ কাজ এখানে, মানে কেউ যদি এই সিরিজটা নাও দেখে, আমি বলবো অমিত শাহর পারফরমেন্সের জন্য দেখতে। অসাধারণ কাজ করেছে সে।
আচ্ছা, যদি আমি একটু গল্পটা নিয়ে বলি, গল্পটা হচ্ছে এখানে একজন মানে একটা খুন হয়, একটা জঙ্গলের মধ্যে একটা খুন হয়, পুলিশ সেটা গ্রামটা আমার মনে পড়ছে না, ওই বীরভূমের ওখানে একটা গ্রাম। তো সেখানে একটা জঙ্গলে একটা খুন হয়, তো ডেড বডির মাথাটা গায়েব হয়ে যায়। তো সেই মাথাটা গায়েব খুঁজতে গিয়ে, যে গায়েব হয়ে যাওয়া মাথাটা খুঁজতে গিয়েই পুলিশ অফিসারকে বিভিন্ন মানে অনেক ওপর থেকে চাপ আসে। এবার সেই মাথা খুঁজতে গিয়ে আরও কিছু মানে এক্সট্রা কিছু কেস চলে আসে, খুনের ঘটনা বা নিখোঁজের ঘটনা, সেই সব কেস চলে আসে। তো সেইগুলো আস্তে আস্তে কীভাবে ইন্টারলিঙ্ক হয়। এবার তারপরে সে যখন অপরাধীকে ধরে, তখন অপরাধীকে ধরে সে কীভাবে সে অপরাধটাকে স্বীকার করায়, বা কীভাবে তার কারণ ইনভেস্টিগেশন প্রসেসটা কীভাবে কী হয়, আর কেন এই সিরিজটার নাম বিভীষণ। আমরা একটা কথা বলেই থাকি, ঘরশত্রু বিভীষণ। সেই সূত্রে আমি মানে বলে দিলাম একটু, সেই সূত্রে কিন্তু এই নামটা এখানে বিভীষণ হয়েছে। তো মানে নামকরণের বলে না সার্থকতা, এখানে নামকরণটাও সার্থক। আর সে কীভাবে এই ইনভেস্টিগেশন প্রসেসটা চলে, এই পুরোটা জানতে হলে সিরিজটা দেখতে হবে। বেশ ভালো একটা সিরিজ। আর মানে অন্যান্য সাইকোলজিক্যাল থ্রিলারে জেনারেলি কী হয়, জেনারেলি এই ইনভেস্টিগেশন প্রসেসটা না একটু মানে কম করে দেয়, কম লেন্দি করে দেয়, অন্য ঘটনার উপর ফোকাস করা হয়, যেগুলো একটুখানি মানে মুখরোচক ঘটনা, সেগুলোর উপর ফোকাস করা হয়। কিন্তু এখানে কিন্তু মানে ইনভেস্টিগেশন প্রসেসটার উপরে যথেষ্ট জোর দেওয়া হয়েছে, আর অনেকটা টাইম ধরে এটা দেখানো হয়েছে। প্রথম হাফটা মানে এই সিরিজের যে ফার্স্ট হাফটা, মোটামুটি প্রথম 1.5 ঘন্টা টাইমটা, এটা মোটামুটি 3-3.5 ঘন্টার সিরিজ, 7টা এপিসোডের। তো প্রথম যে 1.5 ঘন্টাটা দারুণ লাগবে, মানে এত সুন্দর করে সাইকোলজিটা বোঝাবে। পুলিশ অফিসার, বিভিন্ন পুলিশ অফিসার, তাদের যে পার্সোনাল ক্রাইসিস সেগুলো যেভাবে দেখাবে, আর তারপরে যেভাবে এই কেসগুলো আসবে, কেসগুলোর যে চাপটা পড়বে ওপরে, তারপরে সে যেভাবে ইনভেস্টিগেশনটা করবে, সেই জিনিসগুলো অনেকক্ষণ ধরে এই সাসপেন্সটাকে না ধরে রাখে, প্রত্যেকটা এপিসোডে ধরে রাখে। এমন নয় যে প্রথম এপিসোডটা ডাল, তারপর এপিসোডটা ভালো, এরকম নয়। মানে প্রত্যেকটা এপিসোডে ধরে রাখে এই জিনিসটা, এই সাসপেন্সটা। তো আর তারপরে সেকেন্ড হাফে যখন সব কিছু আস্তে আস্তে রিভিল হয়ে যায়, তখন এবার মানে জিনিসটা হচ্ছে যে কেন করলো সেইগুলো, সেই জিনিসটা আস্তে আস্তে বের করার চেষ্টা করে, বা যে অ্যান্টাগনিস্ট সে বলে, কিন্তু সেটা না অনেকটা লেন্দি মনে হয়। এটাই এর নেগেটিভ দিকে। এই লাস্ট মানে সেকেন্ড হাফটা যদি একটু কম লেন্দি হতো, সেটা বেটার হতো। মানে মনে হয় যে ইচ্ছা করে বাড়িয়েছে, ওই জিনিসটা খুব মনে হয়। মানে যেখানে ক্লাইম্যাক্সে হাইপটা বেশি থাকা উচিত, সেখানে কমে যায় আস্তে আস্তে। কিন্তু ফার্স্ট হাফটা এর অসাধারণ, এটার পজিটিভ দিক। আর নেগেটিভ দিকের মধ্যে যদি আমি বলি, সোহম মজুমদারের পারফরমেন্সটা আমার খুব একটা আপ টু দ্য মার্ক লাগেনি। এখানে বোঝা গেছে যে পুলিশ অফিসারটা একটু মানে এমন নয় যে খুব রকচটা বা খুব হাইপার হয়ে থাকে, সেরকম নয়, একটু নরম গোছের পুলিশ অফিসার, সেই জন্যই তাকে কাজ করা হয়েছে, তার চরিত্রের সাথে যায় হয়তো। কিন্তু সব জায়গায় যে ডায়লগ ডেলিভারিগুলো বা তার যে অ্যাকশান, সেগুলো ঠিক মানে ভালো লাগছিল না দেখতে আর কি, ফ্রেমটায়। তো এইটা আমার একটু নেগেটিভ মনে হয়েছে। আবার পজিটিভ দিকের মধ্যে একটা আছে যে সোহম মজুমদার যেভাবে অ্যাপ্রোচটা করে, মানে ওই যে পুলিশ অফিসারটা যেভাবে আসামিকে ধরে অ্যাপ্রোচ করছে, মানে ভালোভাবে তার কাছ থেকে যেভাবে জিনিসটা পার করছে, মানে সিরিজটা না দেখলে বোঝাবে না। এরকম অ্যাপ্রোচ কিন্তু খুব 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 কম দেখা যায় বাংলার সিরিজে। একজন পুলিশ অফিসার আসামিকে ধরলে তাকে মারধর করে বা অন্য যে কোনো উপায় তার কাছ থেকে জবানবন্দি নিয়ে নেয়, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা নেই। এখানে খুব নরমভাবে কীভাবে জবানবন্দিটা আদায় করে, কীভাবে একটার পর একটা খুন রিভিল হয়, আর কীভাবে প্রত্যেকটা কেস মানে লিঙ্ক হয়ে যায় যে এতগুলো মানুষ নিখোঁজ হয়েছে, সে কেন নিখোঁজ হয়েছে। তো এই জিনিসটা দেখতে হলে এই বিভীষণ সিরিজটা দেখতেই হবে। এখানে বিজিএমের কাজ বেশ ভালো, দেবচন্দ্রিমার কাজও অসাধারণ, ওদিকে টোটনের কাজটা বেশ ভালো। আর বাকি যারা এখানে সাপোর্টিং কাজ হিসেবে কাজ করেছে, প্রত্যেকের অভিনয় ভালো, প্রত্যেকে তাদের আপ টু দ্য মার্ক কাজ দিয়েছে, পারফরমেন্স দিয়েছে। তো এই ছিল আমার রিভিউ। যারা দেখোনি সিরিজটা অবশ্যই দেখে নিও একবার, বেশ ভালো একটা সিরিজ হয়েছে। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর রঘু ডাকাত নিয়ে এরপরে ট্রেলার টিজার এলে আবার রিভিউ হবে। এছাড়া 14ই আগস্ট আমাদের ধূমকেতু রিলিজ করছে, সেটার জন্য আলাদা একটা ভিডিও করব বলে আমি ভেবে রেখেছি। তো যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই।